হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই দেখো, এই সাদা ফুলগুলো সকালবেলা যখন ঘুম থেকে দেখি উঠে, তখন মনটা খুব ভরে যায়। আর এই ফুলগুলো তুলেই আমি সকালবেলায় পুজো করি। সকালবেলায় পুজোটা সেরে নিয়ে এবার আমি অন্যান্য কাজগুলো করে নেব। এ দেখো বন্ধুরা, পুজো করে চলে এসেছি। এদিকে আর এক কাণ্ড হয়েছে, সেটা তোমাদের দেখাই। চলো, না দেখালে হচ্ছে না। এই যে পুঁই শাক আর কুমড়ো লতা কোথা থেকে আসলো সেটাই তোমাদের দেখাই। চলো। আমরা ছোটোবেলায় পড়েছিলাম আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন। সত্যি সত্যি আজ মঙ্গলবার, আর এই মঙ্গলবারে জঙ্গল সাফ করতে লেগে গেছে সকাল সকাল উঠেই আমার বর। এ দেখো, জঙ্গল সাফ করছে। তোমরা জানো এখানে পুঁই শাক, সেই পুঁই শাক আর হচ্ছে কুমড়ো লতিগুলো সব কেটে ফেলে দিল, কারণ গাছটা কুমড়োই হচ্ছে না। তাই ও বললো জঙ্গল রেখে লাভ নেই, পরিষ্কার করা যায়। গাছে যখন সেরকম কাজ নেই, তাই ও লেগে পড়েছে। আর আমাকেও বললো এই কুমড়ো লতাগুলো রান্না করে খেয়ে নিতে। সেই মতো আজকে ওটা রান্না হবে। এ দেখো, জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলেছে। এখনও কলের ধারে যে পাতাগুলো পড়েছে ওগুলো ফেলে পা হাত ধুয়ে নিচ্ছে। আবার এদিকে বড় এক বিপদ। কালকে কারেন্টে খুব ডিস্টার্ব হচ্ছিল, তাই এই ফ্যানের তারটা পুড়ে গেছে, আগুন ধরে গেছিলো। তাই গরম লাগছে, ছেলে থাকতে পারছে না। ও সেই জন্য ফ্যানটাকে সারাতে নিয়ে যাচ্ছে, আর আমার সঙ্গে ঝগড়া করছে আমি এই ভিডিও করি বলে। যাই হোক, ও ফ্যানটা নিয়ে চলে গেল। এবার আমি রান্নাবান্না করে নেবো। স্নান করে আসার পর দেখলাম হালকা রোদ উঠেছে। গম ভাঙাতে হবে, ময়দা নেই। ওই জন্য আমি ভাবলাম গমটা রোদেই দেওয়া যাক। যা হালকা রোদ হচ্ছে তাতে একটু গরম হয়ে গেলে ময়দা ভালো হবে। ওই জন্য আমি রোদে দিলাম। আমার ব্লগটাকে একটা